পঞ্চায়েত থেকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার তৃণমূল নেতা। তৎকালীন তৃণমূল প্রধান এই দুর্নীতির সঙ্গে যুক্ত দাবি বিজেপির। বিজেপিকে পাল্টা আক্রমণ তৎকালীন তৃণমূল প্রধানের। তৃণমূলের প্রাক্তন প্রধান এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি বর্তমান বিজেপি বোর্ডের। বর্তমানে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওই পঞ্চায়েতের যিনি ট্যাক্স সংগ্রহ করেন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রতীক গুপ্ত নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায় অভিযুক্ত প্রতীক গুপ্ত তৃণমূলের বুথ সভাপতি। যদিও আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলা হয়। অন্যদিকে এই বিষয়ে বর্তমান টাউনশিপের বিজেপি প্রধান পরিমল রায় কি বললেন শুনব। আমাদের পঞ্চায়েতে যে ট্যাক্স কালেকশন করে তার একটা দুর্নীতি আমরা ধরেছি। সেই দুর্নীতির জন্য আজকে আমরা পঞ্চায়েতে এই আহ্বান করেছি আপনাদের। কীরকম দুর্নীতি? দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে। 18 সালে জয়েন করে, মানে আগের যে পঞ্চায়েতে বোর্ড ছিল তাদের আমলেই এই জয়েন করে এবং সেই তখন উৎপল বসাক, তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক, সে তাকে জয়েন করিয়েছে। তখন থেকেই জয়েন ও এই দুর্নীতিগুলো করছে। আমাদের বোর্ড আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি। ধরার পরে ওকে সতর্ক করেছি, বিডিওকে জানিয়েছি, তবুও সতর্ক হয়নি। না হওয়ার দরুন কালকে আমরা ওকে ধরেছি, ধরে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করছি। এবং আমাদের যে মহিলাটা আছে মেম্বার, ওরাই এই জিনিসটা ধরেছে। আচ্ছা, এই উৎপল বসাক মানে গত বোর্ডের উনি কোন দল করে? উনি তৃণমূল করে। উনিও কি তাহলে এর সঙ্গে যুক্ত? এর সঙ্গে যুক্ত আছে। তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি, ধরা তো করলো আমাদের বোর্ডে। 5 বছর যে ওদের সঙ্গে ছিল থাকায় তো ওরা ওর নামে তো কোনো বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি। আজকে আমাদের বোর্ড আসার পরে 2বার ধরা পড়ল। 2বার ধরার পরেও ওকে সতর্ক করা হলো, ভিডিওকে জানানো হলো, তবু কিন্তু ও সতর্ক হয়নি। না, আমি বলছি গত বোর্ডের প্রধান, তাহলে কি আর্থিক দুর্নীতি? সারা ফুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে ফুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, সে দীর্ঘ 7 বছর ধরে পঞ্চায়েতের কর এবং ট্যাক্স, জনগণের যে টাকা সে টাকা চুরি করছে। অনর্গল সে চুরি করে যাচ্ছে। তাকে 3বার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি। তিনি বলেছিলেন পাউ সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন, তিনি তাও পাঠায়নি। কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, এই ট্যাক্স কালেক্টর 2018 সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয়। তখন থেকে আজ পর্যন্ত, আজ 11ই জুন, আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে। ফুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ, 2018 সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক। তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারবো এবং তাদের টাকা সেই ট্যাক্স চোর, যে ট্যাক্স কালেক্টর চোর, তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারবো। এবার আমরা বলি, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত বর্তমানে, সে 2018 সাল থেকে চুরি করছে। দেখুন, আমার কাছে একটা প্রমাণ আছে। 2022 সাল গোবিন্দ বসাক তার কাছ থেকে নিয়েছে 1025 টাকা, কিন্তু পঞ্চায়েতের খাতায় জমা করেছে কত? 555 টাকা। এটা হয়েছে তৃণমূল বোর্ডের আওতায়। তৃণমূল বোর্ড থাকতে তৃণমূলের প্রধান কেন এর নজরদারি করেনি এবং তাকে কেন আইনি ব্যবস্থা নেয়নি? তাহলে কি তৃণমূল বোর্ড এর সাথে যুক্ত? তাহলে কি তৃণমূল প্রধান এই টাকার অংশীদার? এর উত্তর আমাদের দিতে হবে। যদি সে না দেয়, এই টাকার যারা যারা অংশীদার সকলকে জেলের ভাত খেতে হবে।
আজ অভিযোগ উঠছে বর্তমান টাউনশিপের যারা দল বোর্ডে রয়েছে তারা অভিযোগ তুলছেন যে এখন যে ট্যাক্স কালেক্টর তিনি আপনার হাত ধরে কাজে যোগদান করেছিলেন এবং তিনি তৎকালীন সময় থেকে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করতেন এবং ওই যেই টাকা আত্মসাৎ করতেন আপনাদের আমলে ধরেননি, কারণ আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনার এই দুর্নীতিতে যুক্ত। কি বলবেন? দেখুন, সবার প্রথমে বলি, যিনি ট্যাক্স কালেক্টর যিনি এখন আছেন প্রতীক গুপ্ত, তিনি আমার আমলে নিয়োগ হয়েছিলেন ঠিকই কথা, কিন্তু তাকে নিয়োগ তো আমি একা করিনি। আমার বোর্ড সম্পূর্ণ অফিস স্টাফ ছিল, সরকারি একটা নিয়ম মেনে তার নিয়োগ হয়েছিল। দ্বিতীয় কথা, আমার বোর্ডের সময় এমন কিছু আমার নজরে আসেনি। আমার 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 যখন আমাদের বোর্ড চলতো তখন ঠিকঠাক করে ট্যাক্স উঠতো, সব ঠিকঠাক করেই চলতো। তো এই মুহূর্তে আমি এই ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। ওনারা যেটা বলছেন যে এই যে টাকাটা উনি আত্মসাৎ করতেন এর ভাগ আপনি পেতেন এবং প্রশাসন আপনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করো। দেখুন, আমি যতদূর শুনছি, কালকে একটা বক্তব্য শুনলাম একজন বিজেপি নেতার, যে উনি এই আমার বোর্ডে তো এসব হয়নি, তিনি নাকি এই বোর্ডে এসে প্রথমে এসে নাকি উনি তার চুরি ধরা, তিনি চুরি করেছেন ধরা পড়েছিল। এই নিয়ে একবার না দুবার তিনবার ধরা পড়েছিল। তাহলে আমার কথা হচ্ছে, এই আড়াই বছর ধরে বোর্ড চলছে, আড়াই বছরের প্রথমে কেন ওনারা স্টেপ নেননি? নাকি কারো বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল? আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন, যে ট্যাক্স তুলতো সে রাত্রেবেলা তার কার বাড়ি দিকে বসে থাকতো, কোন বিজেপি নেতার বাড়ি দিকে বসে থাকতো। এগুলো আশেপাশে মানুষ সবাই জানে, ফুলিয়ার বিজেপি নেতা। ফুলিয়া বিজেপি নেতা। সুতরাং এইসব অজুহাত ভিত্তিহীন। এটা টোটাল ব্যর্থতার দায়ী বিজেপি এই বোর্ডকে নিতে হবে। মানে এটা উঠে বসা করতো কি চঞ্চল চক্রবর্তীর কথা বলছে? সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখুন, আপনার আশেপাশের লোকজনকে দেখুন, যে বলা হচ্ছে যে তৃণমূলের বুথ সভাপতি প্রতীক গুপ্ত, সে কার বাড়িতে যাতায়াত করতো প্রতিনিয়ত। কি নাম আপনার? আমি উৎপল বসাক, প্রাক্তন প্রধান, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত।